আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো এখন আমের সিজন, তাই আশা করি সবাই কম বেশি কিছু না কিছু আচার বানায়। আজকে আমিও আচার বানাবো। সেই জন্য আমি আচার বানানোর জন্য আমি কিছুটা আম নিয়ে এসেছি। এই যে এখানে 1 কেজি মতো আম আছে। আর আমগুলো আমি প্রথমে ছিলে এইরকম পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি। কিছুটা এরকম লম্বা লম্বা কেটেছি, আবার কিছুটা এরকম ছোট ছোট পিস করেছি লম্বা করে, আবার সেটাকে একটু ছোট করেছি। তারপর এগুলো পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে 1 ঘন্টা মতো একটু রোদে দিলে পরে খুবই ভালো হয়, গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আজকে আমাদের এখানে রোদটা একদমই নেই, যার জন্য আমি এগুলোকে ধোয়ার পরে একটা সুতির কাপড় দিয়ে আমি ভালো করে চিপে চিপে মুছে নিয়েছি। যার জন্য আমটা একটু শুকনো শুকনোই হয়ে গেছে, আর পানি নিয়ে অসুবিধা নেই। এই আমের আচারটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। আর এই আচারটা বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। আর এই ভাজা মশলাটায় আমি কি কি মশলা দেব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভাজা মশলাটা বানাবো, যার জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি 5 ফোড়ন খানিকটা, গোটা জিরে, গোটা ধনে, আর 4টে শুকনো লঙ্কা। এইগুলোকে আমি এবার কড়াইতে একটু ভালো করে ভেজে নেব। একটু লো হিটে ভাজতে হবে, কেননা এটা বেশি হিট দিলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু লো ফ্লেমে ভাজতে হবে সময় নিয়ে। তো আমি এটা ভেজে নিচ্ছি, দেখুন কীভাবে। আর এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। তো আমার মশলাটা প্রায় আর ভাজা হয়ে আসছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন আমার মশলাটা এরকম হয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি খুব মিহি করিনি, একটু খচা খচা দানা আছে। এই আচারের জন্য এইভাবেই পাউডারটা বানাতে হবে মশলার। এবারে আমি আচারগুলো বানাবো, চলুন দেখাই আপনাদেরকে এইভাবে আচারটা বানাচ্ছি। আমি কড়া নিয়েছি একটা, আর এই কড়াইয়ে প্রথমে দেবে একটু সর্ষের তেল, অল্প পরিমাণ, বেশি লাগবে না তেলটা। তেলটা গরম হলে আমি দেবো 2টো তেজপাতা, আমি কেটে 4 টুকরো করে নিয়েছি, আর কিছুটা আদা কুচি। এই আদা কুচিটা আমি এই তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা কেটে যায়, তা নাহলে আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাজা হচ্ছে আদাটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে। তো দেখুন আদাগুলো আমার প্রায় লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেখো 4টে গোটা এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এবার এই দুটোকে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। এবার তেলের সঙ্গে আমটা একটু দুবার নেড়ে চেড়ে তেলটা মাখিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নেওয়ার মতো করে 2-4 বার নেড়ে নিতে হবে। 1 মিনিট মতো নেড়ে নিলেই হবে, বেশি সময় ধরে নাড়ার দরকার নেই। আমার আমটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি চিনি দেবো। আমার 1 কেজি আমের জন্য আমি 1 কেজি মতো চিনি নিয়েছি। আমি এখন সবটা দিচ্ছি না, সামান্য একটু হাতে রাখছি, 200 গ্রাম মতো, বাকিটা সব ঢেলে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে আমের সঙ্গে মাখিয়ে নেব।
আমার এখন গ্যাসের ফ্লেমটা এখন হাই হিটে রয়েছে, কারণ এটা হাই হিটেই করতে হবে, কেন না হলে চিনিগুলো গলতে চাইবে না, সময় লাগবে, আর আমটা গলে যাবে লো ফ্লেমে করলে। আর এখানে চিনিটা গলার জন্য আমি সামান্য একটু পানি দিচ্ছি, তা না হলে চিনিটার রসটা একটু চটচটে ভাব হয়ে যাবে, আঠালো মতো। সেই জন্য চিনিটাতে একটু পানি না দিলে গলতে সময় লাগবে, সেই জন্য পানিটা আমি একটু দিলাম। এই দেখুন আমার চিনি সমস্ত গলে গেছে, বা তো আচারটা আমার প্রায় হয়ে এসেছে দেখুন। আর এবার আমি দেবো রেগুলার লবণ, আমরা যেটা রান্নাতে ব্যবহার করি। আমি 2 চামচ মতো দিয়েছি, ছোটো চামচের, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমার চিনিটা তখন একটু কম মনে হচ্ছিল, আমি একটু চিনি 200 গ্রাম মতো হাতে রেখেছিলাম, ওটা আমি পরে আবার দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। তো আমার 1 কেজি আমের জন্য 1 কেজি চিনি লেগে গেছে, কারণ আমটা প্রচণ্ড টক ছিল। এবার আমার আচারটা প্রায় হয়ে এসেছে, এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমার মশলাটা অনেকটাই হয়ে এসছে, এতটা আমার লাগবে না, সেই জন্য আমি একটু কম করে দেবো, হাফ দেবো। আর এই আচারটা সুন্দর একটা কালার আসার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, এই যে সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা দেওয়ার জন্য আচারের কালারটা খুবই সুন্দর হয়। আর এই কালারটা পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে না দেবেন, কোনো অসুবিধা নেই। সাদা আচারটা সাদা মতো রাখলেও হবে। দেখুন আচারটা কি সুন্দর একটা কালার এসছে, জেলির মতো। আর ভাজা মশলাটা দেওয়ার কারণে এর আচারের গন্ধটা খুবই ভালো হয়। আর যে এইরকম আচার একবার খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে। আচারটা এতটাই সুন্দর হয়। আর আচারটা একদমই রেডি। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সবার সঙ্গেই খাওয়া যায়। পরোটার সঙ্গে খেতে তো হেভি লাগে এই আচারটা। এই আচারটা কারণ পুরোপুরি মিষ্টি হয় না, একটু টক টক ঝাল ঝাল ভাব থাকে, কারণ অনেকটা আমি 4টে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আমি তেলেতে দিয়েছি, যার জন্য একটু ঝাল ঝাল ভাব আসে। ওই জন্য রুটি পরোটাতে এই আচারটা খুবই ভালো লাগে খেতে। দেখুন আমার আচারটা একদম রেডি। তো আমার আচারটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি আচারটা ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন। আর আপনাদের আচারটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।